জুলাইয়ের উত্তাল দিনগুলোর শুরুতে রণক্ষেত্র ছিল ষোলশহর মুরাদপুর। ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন। ১৬ জুলাই বিকেলে মুরাদপুরের সংঘর্ষে প্রথম শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। সেদিন শহীদ হন আরও ২ জন। এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত। শহীদ হওয়ার মাস কয়েক আগে এই শার্টটি পছন্দ করে কিনে দেন তার মা। সাজানো গোছানো বইয়ের টেবিল, জামা, ছবিসহ নানা স্মৃতি আঁকড়ে ছেলেকে ধরে রাখার চেষ্টা স্বজনদের। সন্তানের মৃত্যুর পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন শান্তর বাবা। হত্যা মামলার তদন্ত ১৮০ দিনে শেষ করার কথা থাকলেও ১ বছরেও হয়নি। এছাড়া উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ পরিবার। যেখানে অন্তত 50% হলেও আশাব্যঞ্জক ছিল, সেখানে ধরেন আমার মনে হয় যে 10% হয়ে যায়, তো বাধাবন্ধকতা থাকতে পারে, কিন্তু থাকলেও এটা তো আসলে আরও আগানো উচিত ছিল বিচার কার্যক্রমটা। তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা যেন আমরা দেখে যেতে পারি। আর বিচার প্রক্রিয়া তো 1টা বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা কিছুই তো দেখতে পাচ্ছি না যে এতটুকু আগাইছে বা কিছু। জুলাইয়ের শুরুর দিকের আরেক শহীদ 2 সন্তানের জনক দোকানকর্মী মোহাম্মদ ফারুক। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর 28 আগস্ট পাঁচলাইশ থানায় 269 জনের নাম উল্লেখ ও 40 থেকে 50 জনকে অজ্ঞাত করে মামলা করেন নিহতের বাবা। এখন দিন যত বাড়ছে ততই কমছে ন্যায় বিচার ও পুনর্বাসনের স্বপ্ন। মামলা করে বিচার কোনো দেখতেই আসি না, সে মামলাই করতে পারছে, কোনো বিচার হয়নি। আমরা আজও দেখি নাই বিচার। আমার ছেলে মেয়েগুলোর এতিম করে ফেললো, তো যে এতিম করছে তার বিচার যেমন প্রাপ্যভাবেই হয়। গণ অভ্যুত্থান ঘিরে নগরীর 8 থানায় হত্যাচেষ্টা, অস্ত্রসহ বিভিন্ন ধারায় প্রায় 60টি মামলা হয়েছে। প্রায় 1 বছর হতে চললেও তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বলছেন আইনজীবীরা। মানুষ যখন বলে যে আমি ছিলাম না, আমি ছিলাম, আমি ঘটনার সহিত জড়িত আছে কি নাই, এটা এখনই দুরূহ ব্যাপার বলা। এটার জন্যই সরকারের তদন্তকারী থানা রয়েছে, তদন্তকারী কর্মকর্তা রয়েছে। তদন্তকারী কর্মকর্তা এটা তদন্ত করবে, তদন্ত শেষে আপনার প্রতিবেদন দেবে, তখনই বোঝা যাবে কে কতটুকু জড়িত আছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া অনেক মামলা নিয়েও উঠেছে প্রশ্ন। মামলায় বাদী আসামিকে চেনেন না। জুলাই আন্দোলনের নামে পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মামলা বাণিজ্যের জন্য অনেককে জড়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নিরপরাধ মানুষ এরাই যদি মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে যায়, রিপোর্টও যদি হুবহু এজাহার অনুযায়ী রিপোর্ট দেয়, সেটা তো আর সেই রিপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না। তো পুলিশ অবশ্যই এটা বিবেচনা করবেন, যেহেতু আসামির সংখ্যাও বেশি, সময় তো একটু লাগতেই পারে। জুলাই আগস্টের মামলাগুলো পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মতো তদন্ত হচ্ছে বলছে সংশ্লিষ্ট থানা। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন বলছেন তদন্ত কর্মকর্তারা। যদিও এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চাননি সিএমপির দায়িত্বপ্রাপ্তরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।